আসসালামু আলাইকুম। তো আমরা এখন দেখবো আমাদের যে ল্যান্ডিং পেজ ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিকে কীভাবে মূলত ম্যানেজ করবে। তো প্রথমেই আপনি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ইউআরএলটি দিয়ে ওয়েবসাইটটি সার্চ করে নেবেন। তারপর এখানে যে ডট কম আছে ডট কমের পরে একটি স্ল্যাশ দিয়ে লিখবেন wp-admin। এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনার ওয়েবসাইটে যে ইউজার নেম আর পাসওয়ার্ড আছে সেগুলো দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। তাহলেই মূলত আপনি একজন অ্যাডমিন হিসাবে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। তা এখন আমি একটি কাস্টমার হিসাবে অর্ডার করব এবং আপনি তা অ্যাডমিন হিসাবে সেই অর্ডারগুলো কীভাবে ম্যানেজ করবেন সেই বিষয়টি দেখানো হচ্ছে। তা এইখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে একটি অর্ডার করলাম। তো দেখুন আমাদের অর্ডারটা কিন্তু সফল হয়েছে। তো এই অর্ডারটি দেখার জন্য আমরা এখানে যে উপমার্স নামে অপশন আছে উপমার্স থেকে অর্ডারে চলে আসবো। আসার পর আমাদের এই পুরো ওয়েবসাইটে যত কাস্টমার অর্ডার করবে সবগুলোই এখানে শো হবে। এখন আমরা যদি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই প্রোডাক্টটি কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে, যেহেতু আমাদের ওয়েবসাইটে স্টেট কুরিয়ার ইন্টিগ্রেশন করা আছে। তো এখন আমাদের এই কাস্টমার যে চেক আউটের যে ডিটেলসগুলো দিল সেগুলো দেখার জন্য আমরা এই কাস্টমারের নামের উপর ক্লিক করব। নামের উপর ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে সাইট সিলেক্ট করেছে এক্সেল এবং নোট দিয়েছে এটা, এবং যে প্রোডাক্টটি অর্ডার করেছে সেই প্রোডাক্টগুলো মূলত এখানে শো হবে। তো যদি আমরা এই অর্ডারটা কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে যে স্ট্যাটাস নামে অপশন আছে এখান থেকে আমরা কমপ্লিট সিলেক্ট করে আপডেট করে দিব। তার আগে আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হলো যদি এরকম হয় আপনার কোনো কাস্টমারকে আপনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, এখানে যে 700 টাকা আছে প্রয়োজন আপনি এখান থেকে 20 টাকা কম রাখতে পারেন। তো সেটা কিভাবে এডিট করবেন তার জন্য প্রথমত এই স্ট্যাটাসে এখান থেকে আসার পর আপনি পেন্ডিং পেমেন্টে দিয়ে দেবেন, তারপর আপডেট করবেন। তো এখন যদি আমরা এখানে নিচে স্ক্রল করি তাহলে এখানে একটা পাশে পেন্সিল আইকন দেখতে পাবো। তো এটাতে ক্লিক করে আপনার এখান থেকে আপনি কত টাকা এই কাস্টমারেতে এই প্রোডাক্টটাই কম নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিলে মানে এডিট করতে পারবেন আবার এখান থেকে। আর নতুন প্রোডাক্ট এখানে যুক্ত করার জন্য এই অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যেই প্রোডাক্টগুলো আছে নাম লিখে এখানে সার্চ করলে সেগুলো চলে আসবে, নতুন প্রোডাক্টও এখান থেকে যুক্ত করতে পারবেন। সবশেষে আপনি এটা যেই প্রসেসেই রাখেন না কেন আপনার এই অর্ডারটা সেটা এখান থেকে সিলেক্ট করে আপডেট করে দিবেন। তো এই ছিল আমাদের অর্ডার ম্যানেজ করার বিষয়। তো এখন আমরা চলে যাব যে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজের হোম পেজটাকে আমরা কীভাবে সিম্পলভাবে ডিজাইন করব। তো এখানে থেকে একটি অপশন দেওয়া আছে এডিট উইথ এলিমেন্টর, আমরা এটার উপরে ক্লিক করব, অন্য কোনো অপশনে ক্লিক করব না। তো আমাদের এখানে যে প্রথম লেখাটা আছে প্রিমিয়াম হাফ স্লিভ কটন শার্ট, এই লেখাটা চেঞ্জ করার জন্য এটার উপরে ক্লিক করবেন। তারপর আমরা যদি এখানে নিচে স্ক্রল করি তাহলে আমরা এইখান থেকে যেখানে যে বাংলা লেখাগুলো আছে শুধু আমরা সেগুলো চেঞ্জ করব। আর এখানে যে কোডগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে হাত দিবেন না, যদি একটা কোডও মিসিং হয় তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আর আমাদের এখানে যে নিচের লেখাগুলো আছে এই বাংলা লেখা আপনি চেঞ্জ করতে পারেন, প্রাইসও চেঞ্জ করতে পারেন, নিচেরটাও সেম। আর ইমেজ চেঞ্জ করার জন্য ইমেজের উপর ক্লিক করে চুজ ইমেজে ক্লিক করে আপনি আপনার পিসি থেকে ইমেজটা আপলোড করে নেবেন। আর আপনার যে ইমেজগুলো থাকবে সবগুলো 100 KB নিচে রাখবেন আর একই সাইজ মেনটেন করে ইমেজগুলো এডিট করবেন। অন্যথায় এখানে দেখুন ছোট বড় ইমেজগুলো দেখাচ্ছে, যখন একই সাইজে এডিট করবেন তখন আর এরকমটা দেখাবে না। তো নিচে আমাদের যে লেখাগুলো আছে সেগুলো সেম প্রসেসে আপনি এডিট করতে পারবেন, সাইজ চার্টটাও চেঞ্জ করতে পারবেন। ক্লিক করে চুজ ইমেজে ক্লিক করে আপনি আপনার পিসি থেকে সেই ইমেজটা আপলোড করে নেবেন। আমাদের এখানে যে লেখা আছে সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, শুধু বাংলা লেখাগুলো দেখে দেখে পরিবর্তন করবেন। নিচেরটাও সেম। এখন আমরা আসি যে আমাদের এখানে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের প্রাইসগুলো মূলত কীভাবে চেঞ্জ করবেন। তো এখানে আপনাদের যদি চেঞ্জের কাজগুলো শেষ হয়ে যায় অবশ্যই পাবলিশ অপশানে ক্লিক করবেন, অন্যথায় যে চেঞ্জেসগুলো করবেন সেগুলো আবার ভিউ মোডে দেখতে পাবেন না। আর প্রোডাক্টের প্রাইসগুলো চেঞ্জ করার জন্য নাম টাইটেল প্রাইস চেঞ্জ করার জন্য প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে আসবেন। আসার পর আপনার এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট, আমরা আরেকটি ওয়েবসাইটে চলে গিয়েছিলাম,
এই ওয়েবসাইটে যত প্রোডাক্টগুলো আছে সবগুলো মূলত আপনি এই অল প্রোডাক্টে দেখতে পাবেন। তো এখান থেকে আমরা যদি এই প্রোডাক্টটা এডিট করি তাহলে এডিট অপশনে ক্লিক করে আমরা প্রথমত এখান থেকে টাইটেলটা চেঞ্জ করতে পারবো না। আর নিচে আমাদের যে ইমেজ আছে সেটাও সেম প্রসেসে আপনি আপনার পিসি থেকে আপলোড করে চেঞ্জ করে নিতে পারবেন। আর প্রাইসটা এখানে সবশেষে উপরে এসে আপডেট করবেন, তাহলে আপনার চেক আউটে যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা সেটা অটোমেটিকলি ইমেজ, টাইটেল, প্রাইস সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল আমাদের ল্যান্ডিং পেজ ওয়েবসাইট ম্যানেজ করার ভিডিও টিউটোরিয়ালটি। যদি কোনো বিষয়বস্তু অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার যে গ্রুপ আছে সেই গ্রুপে স্ক্রিনশট দিয়ে জানাবেন। ধন্যবাদ।